Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসি ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 60.49 হাসবে ৫,৫১৮.৪৮ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৫১১.27 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসএফ 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ন্যাশনাল পলিমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানিটির ইপিএস হয়েছে 64 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 93 পয়সা। তিন প্রান্তিকে 9 মাসে জুলাই 23 হইতে মার্চ 24 কোম্পানির ইপিএস হয়েছে 1 টাকা 64 পয়সা। আগের বছর যা ছিল 1 টাকা 1 পয়সা। এনএভিপিএস হয়েছে 30 টাকা 31 পয়সা। সামিত অ্যালায়েন্স পোর্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট গত 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 48 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 23 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে সামিত অ্যালায়েন্স পোর্টের। অর্থবছর 3 প্রান্তিকের 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানির ইপিএস হয়েছে 1 টাকা 40 পয়সা। আগের বছর যা ছিল 1 টাকা 11 পয়সা, অর্থাৎ 3 প্রান্তিক মিলেও কোম্পানির ইপিএস বৃদ্ধি পেয়েছে। এনএভিপিএস হয়েছে 33 টাকা 29 পয়সা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ 31 মার্চ 2024 তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে 33 পয়সা। আগে ছিল 18 পয়সা। 9 মাসে 3 প্রান্তিকে জুলাই 23 হইতে মার্চ 24 কোম্পানির ইপিএস হয়েছে 76 পয়সা। আগে ছিল 63 পয়সা। এনএভিপিএস হয়েছে 22 টাকা 30 পয়সা। বিদায়ী সপ্তাহে ডিএসসির পি রেশিও কমেছে। বিদায়ী সপ্তাহ 21 হইতে 25 এপ্রিল ডিএসসির পি রেশিও কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসসির পি রেশিও 9.48% কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসসির পি রেশিও 10.31 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 11.39 পয়েন্টে। খাতভিত্তিক হিসাবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 6.3 পয়েন্ট, সিমেন্ট খাতে 10.8 পয়েন্ট, সিরামিক খাতে 33.8 পয়েন্ট, প্রকৌশল খাতে 19.7 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 10 পয়েন্ট, সাধারণ বীমা খাতে 15.5 পয়েন্ট, আইটি খাতে 19.6 পয়েন্ট, পাট খাতে 35.1 পয়েন্ট, বিবিধ খাতে 42.5 পয়েন্ট, কাগজ খাতে 22.1 পয়েন্ট, ওষুধ খাতে 13.6 পয়েন্ট, সেবা খাতে 16.7 পয়েন্ট, ট্যানারি খাতে 31.1 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 25.7 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 7.8 পয়েন্ট, বস্ত্র খাতে 19.9 পয়েন্ট পি রেশিও অবস্থান করছে। ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থবছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছর কোম্পানির
ইপিএস হয়েছে 2 টাকা 90 পয়সা, আগের বছরে যা ছিল 3 টাকা 7 পয়সা। 31শে ডিসেম্বর 2023 তারিখে কোম্পানি শেয়ার NABPS হয়েছে 20 টাকা 87 পয়সা। এজন্য কোম্পানিটি সাধারণ সভা করবে 20শে জুলাই এবং রেকর্ড ডেট নির্ধারণ করছে 30শে মে 2024। বিডি অটোকার এই কোম্পানিটি এর আগে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বিডি অটোকার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন বিডি অটোকার এই কোম্পানিটি আগের ভিডিওটি যদি দেখে না থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল। এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ অটো কার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন বিডি অটো কার্স লিমিটেড এ ট্রেডিং কোড হলো বিডি অটো কার। এই কোম্পানিটি মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 110 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই বিডি অটোকার এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 105 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 185 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 4.326 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -1.17 কোটি টাকা। লাস্ট AGM হেল্ড অন 24th December 2023 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো অর্থাৎ 43,26,013টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটা একটা লো পেড আপ ক্যাপিটালের কোম্পানি। সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 25th April 2024, P ratio বিডি অটোকারের 211.35। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.53, 20 সালে 0.34, 21 সালে 0.37, 22 সালে 0.49, 2023 সালে ইপিএস ছিল 0.52, অর্থাৎ ইপিএসের গ্রোথ মোটামুটি ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 7.44, 20 সালে 6.79, 21 সালে 6.85, 22 সালে 7.06, 2023 সালে 7.3, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 0.661 কোটি টাকা, এখান থেকে কমে 2023 সালে হয়েছে 0.224 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield হলো 0.13, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং এর এই কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 9.26% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024, ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 8.98% শেয়ার। ফরেনের কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 60.68% শেয়ার, কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 60.96% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার কমেছে, সেটা গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 0.07 কোটি টাকা। বিডি অটো কার এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো মাত্র 43 লক্ষ শেয়ার রয়েছে এই কোম্পানিটি। তার মধ্যে ডাইরেক্ট 43 লক্ষের মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 13 লক্ষ শেয়ার, ইনস্টিটিউটের কাছে রয়েছে 4 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 26 লক্ষ শেয়ার। সর্বশেষ 2024 সালের 31শে মার্চ তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 0.69% বেড়েছে এবং পাবলিকেরটা কমেছে। পাবলিকের শেয়ারটুকু চলে গেছে ইনস্টিটিউশনের কাছে সর্বশেষ মার্চ মাসে। এখন বিডি অটো কার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ
বুলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারে, বুলিশ মুডে যে কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখী ভাবে আছে। বর্তমানে স্টকটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। স্টকটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনি টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।